হলো? তাহলে যেমন কর্ম তেমন ফল, এটা মানেন না? মানেন না? বাবারা কি বলেন? যেমন কর্ম তেমন ফল। আচ্ছা, কর্ম যেমন করবেন ফলটা এই জন্মে পাবেন না এর পরের জন্মে পাবো? এর পরের জন্মে, তাই তো? বেশ, এবার সেইটা নিয়ে একটা তত্ত্ব বলি, তারপর লীলার ভেতরে যাব। এক ব্রাহ্মণ কাশী ধাম থেকে, বাবা মা মন দিয়ে তত্ত্বটা শোনো, কাশী ধাম থেকে বিদ্যা অর্জন করে চতুর্বেদ ঋক সাম যজু অথর্ব এই চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এলো। গ্রামে রাজা ব্রাহ্মণকে বলল, ব্রাহ্মণ শোনো, তোমাকে আমি একটা মন্দির করে দিচ্ছি, সেই মন্দিরে তুমি রাধা মাধবকে বসাও। ব্রাহ্মণ বলছে, রাজামশাই আপনি মন্দির করে দিচ্ছেন বটে, এই মন্দিরে আপনার পয়সা নয়, আমি মাদুকরি করে যেটুকু পাবো, মাদুকরি মানে মা ভিক্ষা করে যা কিছু পাবো রাধা মাধবের সেবা দেব, হ্যাঁ, আর আপনার পয়সা নয়। এই করে রাজা কি করেছে, একটা মন্দিরই করে দিয়েছে, সেই মন্দিরে রাধা মাধবের সেবা দিচ্ছে। কেমন করে সেবা? ওং ধাই স্বাদ সৌবিত্র মন্ত্রবতে নারণ সর্জি যাসন সন্নিবিষ্ট গরবান কনক কুণ্ডলবান প্রীতি হার হিরণময় বহুধীত সঞ্জ চক্র। ওং নমঃ নারায়ণায় নমঃ, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং পপহং পপকর্মাং পাপদমা পাপ সম্ভব তহিমাং পুরনিকাক্ষং সর্ব পাপরোরি পদে মনমদ গৈতবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিকে সদে নেত্রমখে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী গুণশ্রয় গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনত্য পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে। গচ্ছাতি গচ্ছগত্যং তং গৃহাণস্মাৎকৃতং জগং সিদ্ধে ভবতু মে দেবী তাপসাদ সুরেশ্বরী। ব্রাহ্মণ কি করেছে, ওই মাদুকরি করে ভিক্ষা করে রাধা মাধবের সেবা দেয়। এই করে 20টা বৎসর কেটে গেল ব্রাহ্মণের। তা 20টা বৎসর যখন কেটে গেছে, রাজার একমাত্র ছেলেও বড় হলো, ঘরে রাজনন্দিনী এলো। রাজকুমার ঘুমাচ্ছে, রাজনন্দিনী চোখে নিদ্রা নেই। কেন নেই না, নতুন জায়গা নতুন ঘর, ঘুম আসবে কি করে? হঠাৎ দেখতে পেল খাটের তলা থেকে একটা জ্যোতি বেরিয়ে আসে। কিসের জ্যোতি? টানতে টানতে বার করে দেখছে মা একটা অনেক বড় তরবারি, চকচক করছে তরবারি। রাজনন্দিনী তরবারিটা হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেছে একেবারে রাজকুমারের গলায়। সঙ্গে সঙ্গে রাজকুমার হরিবোল, বইয়ের হাতে স্বামী খুন। সকাল যখন হবে, রাজা যখন জানতে পারবে আমাকে আর বাঁচিয়ে রাখবে, ওমা ভোর হয়ে আসছে। সেই বৃদ্ধ ব্রাহ্মণ, ওমা অনুভব করুন, যাকে 20 বছর আগে মন্দির করে দিয়েছিল, সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে। আর রাজনন্দিনী ব্রাহ্মণকে দেখতে পেয়ে বলছে, বাঁচাও বাঁচাও। প্রহরীরা ছুটে এসে বলছে, রাজনন্দিনী কি হলো? না, আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে বৃদ্ধ ব্রাহ্মণ, ধরো ওকে। তাহলে মারলো কে? আর দোষটা চাপছে কার উপর? শোনো, রাজা আদেশ দিল, যে ব্রাহ্মণ আমার ছেলেকে হত্যা করেছে, আমি আদেশ দিলাম এই ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। কলিযুগে এটা ঘটছে মা। অন্যায় করছে একজন, অন্যায় শাস্তি পাচ্ছে অন্য আরেকজন। দোষ করছে একজন, দোষের শাস্তি পাচ্ছে অন্য আরেকজন। তার বাস্তব তত্ত্বটা দেখুন। ব্রাহ্মণের হাত দুটো কেটে দিল। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে রাধা মাধবকে বলছে, রাধা মাধব, সুন্দর বিচার তোমার মা, তুমি জগৎকে বুঝিয়ে দিলে যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, তাদের দিকে তুমি এইভাবে দুঃখ দাও, এইভাবে জ্বালা দাও, এইভাবে যন্ত্রণা দাও। উত্তর দাও ঠাকুর, উত্তর তোমাকে দিতে হবে। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে মা
কাশিধামে আবার চলে এলো। এই মন দিয়ে শোনো, কাশিধামে এসে শুনতে পেলে একজন ত্রিকালদর্শী এসেছে। ত্রিকালদর্শী মানে, মায়েরা বলুন, ত্রিকালদর্শী মানে যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করবো আমার হাত দুটো কাটা হলো কেন। যেই ত্রিকালদর্শীর ঘরে গেছে, মা ত্রিকালদর্শী তখন ঘরে ছিল না, ছিল তার স্ত্রী সহধর্মিণীকে, আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছি। বসুন ওখানে, আমার স্বামী এক্ষুনি আসবে, বসুন। ব্রাহ্মণ বসে আছে। যেই ত্রিকালদর্শী প্রবেশ করেছে, স্বামীকে দেখে স্ত্রী বলে উঠলো, এই যে আমার স্বামী মহারাজ এলেন, এবার আসনে বসে সবার ভাগ্য বিচার করবেন। এই যে নিজের বইয়ের দিকে তাকিয়ে তো ভাগ্যটা বিচার করতে মন যায় না। ঘরে নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই, কি কুকখানে তোমাকে বিয়ে করেছি, আমার হাড় মাছ জ্বলিয়ে খেলো। নানান কথা শুনিয়ে দিল, নানান কথা শুনিয়ে দিল। ব্রাহ্মণ মনে মনে ভাবছে সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী। হ্যাঁ, জ্যোতিষী ব্রাহ্মণকে দেখে বলছে, ব্রাহ্মণ এদিকে শোনো, বলুন। আচ্ছা ব্রাহ্মণ, তোমার হাত দুটো কাটা হলো কেন জানো? আপনি কি করে জানলেন? আমি মানুষের মুখ দেখলেই বলে দিতে পারি সে আমার কাছে কি জন্য এসেছে। ব্রাহ্মণ বলছে, দাঁড়াও, আপনি যদি আমার মুখ দেখে বলে দিতে পারেন আমার হাত দুটো কাটা হলো কেন, তাহলে আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? এইরকম একটা খারে মেয়েকে বিয়ে করলেন কেন? কি হ্যাঁ কি না? ব্রাহ্মণ বলছে, যেই বলেছে, জ্যোতিষী বলছে, ব্রাহ্মণ তুমি কথাটা মন্দ বলোনি। শাস্ত্রে লেখা আছে, শাস্ত্রে লেখা আছে একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল একদিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। তা তো পূর্ণ হয়নি। 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। কটা সমুদ্রের জল মা? 7টা। ওই জন্য দেখবেন পুরুষরা নারী দিকে একটু জোরের কথা বললি মানে কাঁদতে শুরু করে দেয়, করে না? 7টা সমুদ্রের জল স্টকে আছে, যখন খুশি বার করলেই হলো। শোনো ব্রাহ্মণ, এই যে আমার স্ত্রী আমাকে নানান কথা শুনিয়ে দিল, গত জন্মে আমার স্ত্রী ছিল না। আমার স্ত্রী গত জন্মে ছিল একটা গাধা, আর আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা বায়স পাখি, বলতে কাক। গাধা সারাদিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল, ঘা, বড় ধরনের ঘা। গাছের তলায় বিশ্রাম করত, আমি গাছের ডালে বসে থাকতাম। কাকের চোখ দুটো কোন দিকে থাকে? কাকের চোখ কোথাতে থাকে? পচা নর্দমার দিকে। ওই ঘায়ের দিকে গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। যত ঠক্কর দিতাম গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত, আর কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে দিতে আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে। হাড়ে ঢুকে গেছে, নাড়াচাড়া করছি, বেরোচ্ছে না। গাধা যখন যন্ত্রণা সহ্য করতে না পেরে জলে ডুব দিল, আমি তো জল দেখলে উড়ে পড়বো, উড়বো কি করে? ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে। গাধা যখন হরিবল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবল হয়ে গেলাম। দুজনে মরে, গাধা এ জন্মে হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে কাক হয়ে যেমন ওর পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। এ জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে ডেকে চলি। হরি হরি বল। তাহলে মা বাবা তত্ত্বটা কি বলেন, কি বুঝলেন? অবশ্য মেবা ভাত্তাব্যাম কৃত কর্ম শুভাশুভম, মানে অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে। কৃত কর্মের ফল শুভ হলে হবে পূর্ণ, অশুভ হলে হবে পাপ। ব্রাহ্মণ বলছে, এই যে আমার হাত দুটো কাটা হলো কেন, সেই তত্ত্বটা বলো। হ্যাঁ, গত জন্মে ব্রাহ্মণ তুমি একজন সাধু ছিলে, রাস্তা ধরে চলে যাচ্ছ, একজন কসাই যে গরু কাটে, গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারিনি। তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছে, সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে সত্যি কথা যদি বলে দিই গরুটা প্রাণে মারা যাবে। তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিলে। গত জন্মে হাত দুটো এগিয়ে দেওয়ার জন্য গো
অপরাধের জন্য এ জন্মে তোমার হাত দুটো কাটা হলো। আর যে কসাই গরুটার গলা কেটেছিল সে কসাইটা হলো এ জন্মে তার স্বামী, আর গরুটা হলো এ জন্মে তার স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এ জন্মে স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটা গেল। তাহলে এবার বুঝতে পারছেন কি করতে হবে? তাহলে হরি নাম করতে হবে। তাই সবাই মিলে একটু দুবাহু তুলে হরি নাম করবো, সবাই মিলে প্রেমসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। সবাই মিলে বলছে, ডাউট আছে? আমি সবাইকে আস্তে আস্তে আমি সবাইকে হরিনাম বলিয়ে তবে এখান থেকে বিদায় নেব। আরে তত্ত্ব বলি, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায়, সঙ্গে যে যায় হাট বসেছে বক্সিগঞ্জে। শুক্রবারে হাটটা বসলো কেন? সোম মঙ্গল বুধবার হয়ে গেল। এর তত্ত্বটা কি দেখুন, কুমোর পাড়ার গরুর গাড়ি, আমাদের দেহটাকে বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি। দেহটা কুমোর পাড়ার গরুর গাড়ি হয় কি করে? খড় মাটিতে কোমর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে ভগবান তেমন আমাদের মানুষ গড়ে। ভালো করে বুঝে না? তাহলে দেহটা যদি কুমোর পাড়ার গরুর গাড়ি হয়, কবি লিখছে বোঝাই করা কলসি হাড়ি। এই দেহটার ভেতর কি বোঝাই আছে? কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য সব দেহটার ভেতর বোঝায়। আবার বলছে গাড়ি চালায় বংশীবদন, দেহটা চালনা করে কে? বংশীবদন মানে কৃষ্ণ। যতই দেহটা ভগবান চালনা করুক, কবি পিছনে লিখছে সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন বলতে কামনা, মদন বলতে বাসনা, মদন বলতে চাওয়া, মদন বলতে পাওয়া, মদন বলতে দাও, মদন মানে মদন আমাদের ভালো কাজ করতে দেয় না। আবার বলছে হাট বসেছে শুক্রবারে, সোমবারে হাট বসলো না, মঙ্গলবার বসলো না, বুধবার বসলো না, বৃহস্পতিবার বসলো না। সোমবার মানে শৈশবকাল, হরিনাম বললো না। মঙ্গলবার মানে কৈশোর, হরিনাম বললো না। বুধবার মানে যৌবনকাল, হরিনাম বলল। এখন রক্ত গরম, হরিনাম করে যৌবনকাল। বৃহস্পতিবার মানে বার্ধক্য, বৃদ্ধ বৃদ্ধা, হ্যাঁ, সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, চোখে দেখতে পারবেন না। তখন মনে মনে ভাববেন এই সংসারের জন্য কীর্তন শুনিনি, এই সংসারের জন্য গুরু দীক্ষা নিইনি, এই সংসারের জন্য সৎসঙ্গ করিনি, বড় ভুল করেছি। কেন না বেলাতে মাখন ওঠে না কো ভালো, সকাল সকাল তোলো, আর ছেলেবেলাতে ভজন সাধন বৃদ্ধকালে হয় সব হলো। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অভিরাম, এসেছো ভাবে, এসেছো ভাবে, খেতে হবে, খেতে হবে না যেতে হবে? শ্মশানে মরণেই যেতে দেখেছো? কি বলে গো? বলো হরি হরি বল, বলো হরি হরি। কেন বলে? মানে তুমি আস্তে আস্তে, তুমি যতদিনই বেঁচে ছিলে হরি বলেছো কিনা জানি না, তা আজকে তুমি তো মরে গেছো, তা মরার একটা প্রশ্ন করে বলো হরি, তা মরা তো হরি বলতে পারে না। হ্যাঁ, তখন মরাটার মাথার দিকে তাকিয়ে দেখবেন একবার এদিক একবার ওদিক, যখন নিয়ে যায়
আগেও বলিনি, এখনো বলবো না, আগেও বলিনি এখন। তাহলে জোর করে কাউকে হরি বলানো যাবে? শ্মশানে, শোনো, এ হাসির কথা নয়, বাস্তব কথা বলছি। শ্মশানে যখন যায় 20 থেকে 25 জন, আর শ্মশানে যে পৌঁছে যায় হয়ে যায় 120 জন। কি করে হলো? খাবার লোভে। ফ্রিতে খাবে হ্যাঁ গলা পর্যন্ত। হ্যাঁ। আরে নাস্তিক রে তুই, সনাতন ধর্মে দীক্ষিত তুই, যার বাবা মা মারা গেছে তার মনে দুঃখ থাকে, কষ্ট থাকে, যন্ত্রণা থাকে, সমব্যথী হতে জানি না, সেই দিনই তার পকেট থেকে 10-12 হাজার টাকা খরচা হয়ে যায়। কিসের জন্য? ওই শ্মশানের কাজের জন্য। হ্যাঁ, তাহলে তুমি সনাতন ধর্মে দীক্ষিত আর তুমি এই সব কাজগুলো করছো। শ্মশানের মতো পবিত্র জায়গা নেই, সেই পবিত্রকে তুমি অপবিত্র করে দিলে। পবিত্রতার স্থান বজায় রাখতে গেলে সব দেহ পোড়ানো মানে অনেক পূর্ণতা লাভ করা, অনেক পূর্ণ কাজ করা। তুমি অপূর্ণ করো না। যে মরেছে সে তোমাকে শিক্ষা দিল, আমি মরেছি, আমাকে তো নরকে যেতে হবে। বেঁচে যখন আছিস নাম করো মন, তাবি পাবে এসেছো ভাবে। যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারি ভবে। হৃদয় গো রাধে সামনে মন আমার কৃষ্ণ রাধে রাধে। হরি নাম কৃষ্ণ নাম দিয়ে যাও অবিরাম। হরি রাম কৃষ্ণ নাম নিয়ে যাও অবিরাম। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত শিখা, হরি গুরু বৈষ্ণব ভাগবতে গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হৃদয় গৌর রাধে সামনে মন আমার কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম দিয়ে যাও অবিরাম। হরি রাম কৃষ্ণ নাম নিয়ে যাও অবিরাম। তোমার নাম ভজ নাম জপ নাম করো সর, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। তোটা নাম ভজ নাম জপ নাম কর সর, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম দিয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম নিয়ে যাও অবিরাম। দিয়ে যাও অবিরাম, দিয়ে যাও অবিরাম। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি। জয়। আচ্ছা মা, নবদ্বীপ, নবদ্বীপ মানে 9টা দ্বীপ। 9টা দ্বীপের কি কি নাম? এখানে নবদ্বীপ গেছেন তো সবাই? নবদ্বীপ মানে 9টা দ্বীপের কি কি নাম? অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জানহদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। মনে থাকবে? মনে থাকবে না? না থাকাই ভালো। রাধে রাধে। আজ আমার সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। রে মন, এই কি রে বিচার। রে তো এই কি রে বিচার, রে মন এই কি রে বিচার। আমি কোন দোষে দোষী রে, অকলে মা সাইলি রে, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। রে মন এই কি রে বিচার, রে তো এই কি রে
আমি